মাসে একবার কিন্তু চাঁদ পুরোই উধাও হয়ে যায়, আবার কিছুদিন পরেই পূর্ণ চাঁদের আলো ঝরে পড়ে। আকাশের বুকে তার আকৃতি যেন প্রতিদিন বদলে যেতে থাকে। প্রায় 29.5 দিনে চাঁদের এই কমা বাড়া এতটাই নিয়মিত যে সেটা দিয়ে আমাদের পূর্বসূরীরা চন্দ্রমাস বা ক্যালেন্ডারও বানিয়েছিলেন। চাঁদ, পৃথিবী আর সূর্যের কক্ষপথ সম্পর্কে বৈজ্ঞানিকভাবে কোনো কিছু জানার বহু আগেই। কিন্তু মাঝে মাঝে যে হঠাৎ করে চাঁদ হারিয়ে যায় আমাদের দৃষ্টি থেকে, ঢাকা পড়ে যায় অদ্ভুত এক আধারে, যেটাকে আমরা চন্দ্রগ্রহণ বলে জানি। আর শুধু তো চাঁদই নয়, মেঘ ছাড়াই আমাদের সূর্য কখনো কখনো ঢাকা পড়ে যায়। দিনের বেলা অন্ধকার নেমে আসে পৃথিবী জুড়ে, আর একেই আমরা বলি সূর্যগ্রহণ। আমাদের পূর্বপুরুষেরা এগুলোর ব্যাখ্যা করেছিলেন বিভিন্ন মিথ দিয়ে, যেমন কোনো দৈত্য গিলে ফেলছে চাঁদকে, অথবা চাঁদ আর সূর্যের মধ্যে যুদ্ধ হচ্ছে। এছাড়া এই গ্রহণগুলোকে ঘিরে কত ধরনের কুসংস্কারেরই না জন্ম দিয়েছেন তারা। কিন্তু আজ আমরা জানি কে গিলে ফেলে চাঁদকে, এমনকি মাঝে মাঝে আমাদের সূর্যকেও। কি ঘটে গ্রহণের সময়? এই যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের কথা শুনি, এই যে কয়দিন আগে কয়েকশো বছরের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ ঘটে গেল, ঠিক কি ঘটেছিল সেদিন? আসুন তাহলে আজকে সেটাই জেনে নেওয়া যাক থিঙ্কের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন। চলুন তাহলে প্রথমে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যাটা একবার চট করে দেখে নেওয়া যাক। ছায়া ব্যাপারটার সাথে তো আমরা সবাই পরিচিত। আমরা এও জানি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের নিজস্ব কোনো আলো নেই, আমাদের পৃথিবীরও নেই। আলো আসে সূর্য থেকে। পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে সূর্য আর চাঁদের মাঝামাঝি চলে আসে, তখন পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপর, সেটাকে আমরা বলি চন্দ্রগ্রহণ। আর যখন চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে সূর্য আর পৃথিবীর মাঝামাঝি অবস্থান নেয়, তখন সূর্যের আলো আর পৃথিবীতে এসে পৌঁছতে পারে না, সেটাই হচ্ছে সূর্যগ্রহণ। ধরা যাক আজকে পূর্ণিমা, এর মানে হলো সূর্য, পৃথিবী ও চাঁদ মোটামুটি একটা সরল রেখায় আছে, এবং চাঁদের পুরো অংশটাই সূর্যের আলো প্রতিফলন করছে পৃথিবীর বুকে। চাঁদ কিন্তু 27.3 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসে। তাহলে তো সেই হিসাব অনুযায়ী 27.3 দিন পরে আরেকটি পূর্ণিমা হওয়ার কথা ছিল, কিন্তু তা তো হয় না, কারণ সেই সময়ের মধ্যে পৃথিবী আবার তার কক্ষপথে এগিয়ে গেছে। তাই আবার সূর্য, চাঁদ ও পৃথিবীকে একটি সরলরেখায় আনতে আমাদের পুরো 2 দিন অপেক্ষা করতে হয়। চাঁদের তার কক্ষপথে আর একটু এগিয়ে আবার পৃথিবীর পেছনে সূর্যের সঙ্গে একটি সরল রেখায় চলে আসতে, অর্থাৎ একটা পূর্ণ চন্দ্র মাস হতে সময় লাগে 29.5 দিন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? চাঁদ প্রতি 29.5 দিনে একবার সূর্য ও পৃথিবীর মধ্যে থাকে, আর পৃথিবী সেই 29.5 দিনে একবার সূর্য আর চাঁদের মধ্যে থাকে। তাহলে প্রতি 29.5 দিনে সূর্য, পৃথিবী আর চাঁদ এক রেখায় থাকলে চন্দ্রগ্রহণ হওয়ার কথা, তা কেন হয় না? কিংবা প্রতি 29.5 দিনে অমাবস্যার সময় চাঁদের ছায়া পৃথিবীর উপরও তো পড়ে না, অর্থাৎ সূর্যগ্রহণও হয় না, কেন? রহস্যটা এখানেই। সূর্যকে পৃথিবী যে সমতলে প্রদক্ষিণ করে সেটাকে প্লেন অফ এক্লিপটিক বা বাংলায় অয়নবৃত্ত বলা হয়। চাঁদ কিন্তু সেই একই সমতলে পৃথিবীকে প্রদক্ষিণ করে না। চাঁদের কক্ষপথ সূর্যের চারদিকে পৃথিবীর অয়নবৃত্তের সাথে প্রায় 5 ডিগ্রি কোণ করে আছে। এই 5 ডিগ্রি তফাতের জন্যই চাঁদ সবসময় সূর্য আর পৃথিবীর সাথে এক সরল রেখায় থাকে না। পৃথিবী থেকে দেখলে চাঁদ কখনো সূর্যের নিচে, কখনো বা ওপরে থাকে। এক পাক ঘুরে আসার সময় চাঁদের কক্ষপথ অয়নবৃত্তকে 2 বার ছেদ করে। এই ছেদ বিন্দুগুলোকেই বলা হয় লুনার নোড বা চন্দ্রযোগ। আর এই চন্দ্রযোগে চাঁদ থাকার সময় যদি চাঁদ, পৃথিবী আর সূর্য একই রেখায় পড়ে, শুধু তখনই হতে পারে গ্রহণ। এই ব্যাপারটা, অর্থাৎ এই মহাকাশীয় রেখায় আসাটা ঘটে বছরে 2 বারের মতো। তার মানে কি আমরা বছরে অন্তত 2টো গ্রহণ দেখতে পাবো? সেটাও কিন্তু নাও হতে পারে। কেন, সেটা বোঝার আগে চাঁদের কক্ষপথ সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। সূর্যের ব্যাস চাঁদের ব্যাসের প্রায় 400 গুণ বড়।
কাকতালীয়ভাবে আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় 400 গুণ। তাই আমাদের চোখে চাঁদ আর সূর্যের আকার প্রায় একই মনে হয়। চাঁদের কক্ষপথ বৃত্তাকার নয়, এটা উপবৃত্তাকার। এই কক্ষপথে যে বিন্দুতে চাঁদ পৃথিবীর সবচাইতে কাছে থাকে তাকে বলা হয় পেরিজি বা অনুভূ, আর যখন সবচাইতে দূরে থাকে তখন সেটাকে বলা হয় অ্যাপোজি বা অপভ্রু। এই দূরত্বের কম বেশির জন্য আমরা কখনো চাঁদকে বড় বা কখনো ছোট দেখি। এই ছোট বড় হওয়ার পরিমাণ প্রায় 14%। সূর্যগ্রহণ কেমন হবে সেটার সাথে কিন্তু এই চাঁদের আকারের সম্পর্ক আছে। একই সমতলে না থাকার ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে না দিয়ে সূর্যের তলের আংশিক নিচ বা উপর দিয়ে যেতে পারে, ফলে তখন একই রেখায় থাকলেও গ্রহণ হয় না। আর যদি একই সমতলে থাকে, চাঁদ যদি অপভূতে থাকার ফলে ছোট থাকে, তবে সেটা সূর্যকে পুরোপুরি ঢাকতে পারবে না। ফলে তখন গ্রহণ হলেও আংটির মতো একটা সূর্যের রশ্মি দেখা যাবে। একেই বলে অ্যানুলার সূর্যগ্রহণ বা বাংলায় বলয় গ্রাস। আর চাঁদ যদি অনুভূতে থাকে তাহলে চাঁদ আমাদের কাছে বড় দেখাবে এবং সূর্যকেও পুরোপুরি ঢেকে দিতে পারবে, আর সেটাকেই আমরা বলি পূর্ণগ্রহণ। তারপরেও কিন্তু আরেকটা সমস্যা আছে। সেই গ্রহণ দেখার জন্য আমাদেরকে থাকতে হবে ঠিক জায়গা মতো। শুধু প্রচ্ছায়াতে থাকলেই সূর্যের পূর্ণগ্রহণ দেখা যাবে, উপচ্ছায়াতে থাকলে দেখা যাবে আংশিক গ্রহণ, তার বাইরে থাকলে কোনো গ্রহণই দেখা যাবে না। আর এটা বেশ ক্ষণস্থায়ী, খুব বেশি হলে 7 মিনিট। পূর্ণ সূর্যগ্রহণ পৃথিবীর খুব একটা ছোট সরু রেখায় ভ্রমণ করে, যার প্রস্থ হলো 200 কিলোমিটারেরও কম, এবং অনেক সময় সেটা সমুদ্র বা মেরু অঞ্চলের উপর দিয়ে যায়। তাই বছরে 2-3বার কোথাও সূর্যগ্রহণ হলেও সেটি কিন্তু খুব কম মানুষই দেখতে পায়। অন্যদিকে চাঁদের ওপর পৃথিবীর ছায়ার আকার বেশ বড় হয়। পূর্ণ চন্দ্রগ্রহণের সময়কাল যেমন বড় হয়, তেমনই আবার পৃথিবীর একটা বড় অংশ পূর্ণ চন্দ্রগ্রহণ দেখারও সুযোগ পায়। চন্দ্রগ্রহণের প্রক্রিয়াও কিন্তু অনেকটা সূর্যগ্রহণের মতোই, কিন্তু এখানে ছায়া পড়ে পৃথিবীর, অথবা বলা যেতে পারে পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে থাকার ফলে চাঁদে সূর্যের আলো পৌঁছাতে পারে না। পৃথিবীর যেদিকে রাত সেখান থেকেই গ্রহণ দেখা যায়, এবং এই গ্রহণ কয়েক ঘন্টা লম্বাও হতে পারে। এই তো কিছুদিন আগে হয়ে গেল কয়েক শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। তবে পূর্ণগ্রহণের সময়ও সূর্যের আলো কিছুটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতিসারিত হয়ে চাঁদে গিয়ে পড়ে, তাই তখন চাঁদকে লালচে দেখায়। আর ইংরেজিতে আমরা এটাকেই বলি ব্লাড মুন। সৌরজগৎ ও জোয়ার ভাটা নিয়ে আমাদের ভিডিওগুলোতে নিশ্চয়ই শুনেছেন যে চাঁদ পৃথিবী থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। এই দূরত্ব যত বাড়বে, চাঁদের ছায়া ও আমাদের চোখে চাঁদের আকার ততই ছোট হতে থাকবে। ধারণা করা হয় আজ থেকে 100 কোটি বছর পরে হয়তো পৃথিবী থেকে কোনো গ্রহণই আর দেখা যাবে না।